দার্জিলিং আসতে না আসতেই দার্জিলিং এর বিখ্যাত সেই টয় ট্রেন যেন ধেয়ে এসেছে স্বাগতম জানানোর জন্য। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং আসার যে দুটি স্পট এবং রাস্তার যে অপরূপ সৌন্দর্য তা দেখিয়েছি। সেই পর্ব এখনো যারা দেখেননি দয়া করে সেই পর্বটি দেখে নেবেন। আজকে আপনাদেরকে আমরা এই দ্বিতীয় পর্বে দেখাবো হচ্ছে গোপালধারা টি স্টেট, নেপাল বর্ডার, সীমানা ভিউ পয়েন্ট, জলপোখারি এবং লেপচা জগতের বিস্তারিত তথ্য। কোথায় কোথায় এই জায়গাগুলি রয়েছে, টিকিট ফি কত, বিস্তারিত আজকে আপনাদের সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রিয় দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো প্রিয় দর্শক, আসুন পুরো ভিডিওটি আমরা না টেনে উপভোগ করি। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মিরিকের সেই বিখ্যাত লেক এবং সেই তিংলিং ভিউ পয়েন্ট। প্রিয় দর্শক, এত চমৎকার একটি লেক নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। গত পর্বটি যারা দেখেননি অনেক বিস্তারিত এই লেকের এবং সীমানা ভিউ পয়েন্ট এবং সেই শিলিগুড়ি থেকে আসার রাস্তার যে দুই পাশের সৌন্দর্য তা দেখিয়েছিলাম। এখনও যারা ওই পর্বটি দেখেননি আমি অনুরোধ করব সেই পর্বটি দেখার জন্য। আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা দেখাবো সেই মিরিক লেক থেকে আবার আমাদের যাত্রা শুরু করে দার্জিলিং পর্যন্ত, এবং দেখাবো 5টি অপরূপ সৌন্দর্য ভরা 5টি ট্যুরিস্ট স্পট। সেই সাথে দেখাবো দুই পাশের রাস্তার যে সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটা চমৎকার কথা না বললেই নয়, আসলে এই মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে দুই পাশের যে চা বাগান মনে হচ্ছে যেন ফুরাচ্ছেই না, এত সুন্দর দুই পাশের সেই চা বাগান। পুরাটা পথ আপনি যদি সেই শিলিগুড়ি হয়ে মিরিক হয়ে আপনি দার্জিলিং যান তাহলে দেখবেন দুই পাশের চা বাগান, এত চমৎকার চমৎকার চা বাগান রয়েছে এবং এত সুন্দর মনোরম দৃশ্য আপনার হৃদয় ভরে যাবে যে এত সুন্দর যে মিরিকের রাস্তা। আমি আগেই বলেছিলাম আমাদের যিনি গাইড কাম ড্রাইভার রয়েছেন সেই লাভ প্রধানজি, উনি কিন্তু বলছিল যে মিরিকের চা কিন্তু দার্জিলিংয়ের চা থেকেও বিখ্যাত। তো প্রিয় দর্শক, আসুন দুই পাশের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে 5টি স্পট আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। আসুন পুরো ভিডিওটি না টেনে আমরা উপভোগ করি। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই প্রথম স্পট গোপালধারা টি গার্ডেন। খুব চমৎকার কিছু চা বাগান, পাহাড় বেষ্টিত সেই ছোট ছোট টিলা, পাহাড় বেষ্টিত সেই চা বাগান, খুব চমৎকার এর দৃশ্য। খুব ভালো লাগছিল যখন যাচ্ছিলাম দুই পাশের চা বাগান, পাহাড় বেষ্টিত চা বাগানের মধ্যে দিয়ে। তৃষ্ণা সেই লোকাল যে গোপালধারা টি গার্ডেনের যে চা, সেই চা সে স্বাদ নিচ্ছিল। দেখেন এখানে নানা ধরনের চায়ের সমাহার নিয়ে পসরা সাজিয়ে বসেছেন এইখানের স্থানীয় লোকেরা। এই টি গার্ডেনের যারা কর্মচারী রয়েছেন বা এইখানের স্থানীয়রা অনেক ধরনের চা কিন্তু পেয়ে যাবেন। রং চা পাবেন এইখানে, পাবেন মশলা টি, গ্রিন টি কিন্তু এখানে পেয়ে যাবেন। অনুরোধ করেছিলাম আমি আমাদের ভাইকে, সে লাভ প্রধানজিকে, যে একটু দাঁড়ানো যায় কিনা সেই গোল পাহাড় ভিউ পয়েন্টে। উনি আসলে খুব চমৎকার একটা জায়গায় উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। এই পাহাড়ে উঠতে কিন্তু আমার দম বন্ধ হয়ে গিয়েছিল, মানে কি বলবো, হার্ট অ্যাটাক করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কি করব, ঘুরে দেখাতে হবে আমার প্রিয় দর্শকদের জন্য। তার জন্য যদি এইটুকু কষ্ট করতে না পারি, উঠতে যতটা সহজ ছিল নামাটা কিন্তু খুব কঠিন ছিল।
চমৎকার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আপনারা দেখছেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, বাঁ পাশে একটা ড্রেনের মতো আছে। এই ড্রেন কিন্তু হচ্ছে সীমানা, আর নেপাল বর্ডারের সেই সীমানা ভারত এবং নেপালকে। এই দেখছেন এই বাড়িটা বাম হাতে কিন্তু নেপালের, এবং হ্যাঁ ডান পাশে হচ্ছে ভারত, বাম পাশে হচ্ছে নেপাল। দেখতে পাচ্ছেন বাম সাইডে সেই নেপালের কিছু ঘর। নেপাল এবং ভারতের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে। খুব মানে অন্যরকম একটা অনুভূতি। বাম পাশে হচ্ছে সব নেপালি দোকানপাট, মানুষজন, সেইখানের ঘর বাড়ি। দেখতে পাচ্ছেন সেই ড্রেনটি বায়ে, এই ড্রেনটি কিন্তু ভারত এবং নেপালকে আলাদা করেছে। বাম পাশে নেপালি ঘর, ডান পাশে হচ্ছে ভারতের ঘর। খুব চমৎকার একটা দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে করতে যাবেন, মনে হচ্ছে আমি নেপাল এবং ইন্ডিয়া ছুঁয়ে যাচ্ছি একসাথে। প্রিয় দর্শক, এটা হচ্ছে নেপাল বর্ডার, যেখান থেকে কিন্তু নেপালের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। অনেক ট্যুরিস্ট কিন্তু এইখানে আসে সেই বর্ডারে। কিন্তু আমাদের ড্রাইভার লাভ প্রধানজি বলছিল কিছুদিন হলো বাংলাদেশি পাসপোর্ট যাদের রয়েছে তারা কিন্তু এইখানে সেই নেপাল বর্ডার পর্যন্ত যেতে পারে না, অ্যালাউ নাকি না। তার জন্য আমরা শুধু একটু বাইরের থেকে জাস্ট দেখে তারপরে আবার কিন্তু চলে গিয়েছিলাম। জানি না এটা আসলে সত্য কিনা। বাম পাশে দেখছেন এই রাস্তাটা দিয়েই কিন্তু নেপালের সেই সামনে বর্ডার। তো আমরা আর নামিনি, যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্টধারী, আমাদের ওইখানে রেস্ট্রিকশন রয়েছে, যার জন্য আমরা তবে আপনারা যদি কখনো আসেন আপনারা কিন্তু ট্রাই করতে পারেন সেইখানে নেমে নেপালের বর্ডার দেখার জন্য, এবং সেইখান থেকে কিছু কেনাকাটা কিন্তু দোকানপাট রয়েছে অনেক, আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন। দেখেন নেপালে কিছু সবজি কিন্তু নেপালের কিছু মানুষ তারা নিয়ে এইভাবে দুই পাশে রাস্তায় তারা বসে বিক্রির জন্য। এখানে দেখছেন সেই নেপালি যারা বর্ডার গার্ড রয়েছে তাদের আবাসস্থল বা তাদের এলাকা দেখতেই পাচ্ছেন। বলতে না বলতে কিন্তু আমরা সেই সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি। হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে নেপাল। ইন্ডিয়ার নেপাল দুই বর্ডারে দুই পাও। এখন আমি নেপালে। You see the ground over there? Yeah. That's Manimanjang. From there the trekking starts. Okay. There is Manimanjang, the ground over there. From there you can start trekking. Trekking routes are there up to Sandakpur, Falud and Gorkhe. Okay. And you remember the flower I showed you, rhododendron. In Sandakpur you get around 109 varieties of those flowers over there. এই সীমানা ভিউ পয়েন্ট থেকে আপনি কিন্তু সেই নেপালের পাহাড় দেখছেন, নেপালের সেই বাড়ি ঘর দেখছেন। খুব চমৎকার একটা জায়গা। এই সীমানা ভিউ পয়েন্টটা কিন্তু নেপালেই। আমি দেখিয়েছি যে এক পা আমার ভারতে আর এক পা হচ্ছে নেপালে। এই ড্রেনটি কিন্তু দুই ভাগ করে। এই জায়গাটি দেখছেন এটা সম্পূর্ণ নেপালের জায়গা। এইখানে দাঁড়িয়ে আপনি কিন্তু সেই নেপালের পাহাড়, নেপালের সৌন্দর্য, নেপালের বাড়িঘর, আপনি সব কিছু নেপালে দাঁড়িয়ে নেপালের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। খুব চমৎকার একটা জায়গা। অনেক হাজার হাজার ট্যুরিস্ট কিন্তু এইখানে আসে প্রতিদিন, সেই ভারত এবং নেপালে বিশেষ করে একসাথে তাদের সময় কাটানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন তৃষ্ণা এখন নেপাল থেকে ভারতে পা রাখলো। এক পা নেপালে, এক পা ভারতে। ভারতে পা রেখেই সেই গাড়ি যেটা ভারতে রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, সেই গাড়িতে সে উঠলো। এই ট্রেনটি কিন্তু আসলে নেপাল এবং ভারতকে দুভাগ করেছে। আপনিও দেখছেন আমি এক পাও নেপালে আর এক পা ভারতে। খুব চমৎকার একটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার। খুব ভালো লাগছিল যে এরকম একটা পরিস্থিতিতে এক পা নেপালে আর এক পা ভারতে, এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা খুবই উপভোগ করেছি। আসলে আপনারাও যদি আসেন, বিশ্বাস করি আপনারাও কিন্তু এইভাবে উপভোগ করতে পারবেন, ছবি তুলতে পারবেন। প্রিয় দর্শক, বলতে না বলতে কিন্তু আমরা সেই জোরপোখারিতে চলে এসেছি। এই জোরপোখারিতে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 20 টাকা করে।
এইখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন বাম সাইডে একটি হোটেল এবং লজের মতো রয়েছে। এখানে কিন্তু আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন, সুতরাং সেইভাবে প্ল্যান করে কিন্তু আপনি এখানে আসতে পারেন। খুব চমৎকার একটি জায়গা, এখানে রয়েছে একটি লেক, খুব সুন্দর একটি লেক, পাহাড়ের উপরে এত সুন্দর একটি লেক, ডান পাশে হচ্ছে নেপাল এই পাহাড়, খুব চমৎকার একটা জায়গা কিন্তু এই জোরপোখারি। আমরা এখন আছি জোরপোখারি ট্যুরিস্ট লঞ্চে। আপনারাও যদি দেখতে চান তাহলে আমাদের সাথে আসতে পারেন, তার সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে একটি ট্যুরিস্ট লজ কিন্তু রয়েছে, আপনি চাইলে কিন্তু এই লজটি ভাড়া করতে পারবেন। একজন ভদ্রলোকের সে নেপালি ট্রেডিশনাল একটি কাপড় পরে গিয়েছিল, তৃষ্ণা আবার সাহায্য করছিল সেটি ফেরত দেওয়ার জন্য। এইখানে কিন্তু একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছিল, নেপালিদের নেপালি ট্রেডিশনে নেপালি ওয়েতে কিন্তু একটি বিবাহ হচ্ছিল, দেখছিলাম খুব ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ওদের কালচার কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে, খুব চমৎকার লাগছিল। সুন্দর সুন্দর থাকার জন্য কিন্তু আবাসন রয়েছে এখানে, আপনি চাইলেই কিন্তু রাত্রি যাপন করতে পারবেন। এত সুন্দর দেখতেই পাচ্ছেন, এখানেও কিন্তু আপনি রাত্রি যাপন করতে পারবেন এই ঘরে। চমৎকার মনোরম পরিবেশে একটি ট্যুরিস্ট এলাকা বলবো এই জোরপোখারি। এই ফুলটি কিন্তু সারা দার্জিলিং, মিরিক থেকে দার্জিলিং যে কয় জায়গায় যাবেন সবখানে এই ফুলগুলো আপনারা দেখবেন। অনুষ্ঠান শেষ করে আমরা আরো বেশ কিছু সেই জোরপোখারির আরো বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখছিলাম। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা আসলে দার্জিলিং আসেন অবশ্যই কিন্তু মিরিক হয়ে, কারণ একদিনে কিন্তু আপনি সমস্ত স্পটগুলি কিন্তু আপনারা কভার করতে পারবেন। সুতরাং আমি আবারও বলছি, যদি কখনো দার্জিলিং আসেন অবশ্যই চেষ্টা করবেন মিরিক হয়ে আসার জন্য। এখানে একটা মন্দিরের মতো রয়েছে, আমি জানি না আসলে কিছুটা উঁচু জায়গায়। এখানে আরেকটি মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন, সেইখানে কিছু দৃশ্য আমি ধারণ করছিলাম। অনেক সাজানো এই মন্দিরটি। জানছিলাম এইখানে এই মন্দিরটি কিন্তু অনেক পুরাতন একটি মন্দির এই জলপোখারিতে। জলপোখারি শেষ করে আমরা যখন ফিরছিলাম সেই লেপচা জগৎ যাওয়ার আগে এই সুখিয়া একটি ভিলেজ আছে। সুখিয়া আসলে বাংলাদেশে সুখী বলতে পারি আমরা, সুখী গ্রাম, ওরকম একটি সুখিয়া ভিলেজ। এই ভিলেজটা নাকি এখানের মানুষজন অনেক সুখী বলছিল সেই লাভ প্রধানজি, তার ভিত্তিতেই কিন্তু এই গ্রামের নামকরণ করা হয়। এটি কিন্তু আসলে আপনি যখন সেই জলপোখারি হয়ে আপনি আসবেন দার্জিলিং এর দিকে, আপনার কিন্তু এই ভিলেজটা বা এই গ্রামের উপর দিয়ে কিন্তু যাবেন। সুখিয়া থানা দেখছেন, এটা কিন্তু একটি থানা। বলতে না বলতে কিন্তু আবার আমরা সেই লেপচা জগৎ চলে এসেছি। প্রিয় দর্শক, এই লেপচা জগতের যে ভিউ পয়েন্টটা আছে এটা কিন্তু অনেক উপরে, সুতরাং আমি বলবো যে যদি এনার্জি থেকে থাকে আপনাদের শেষ পর্যন্ত, আপনারা কিন্তু এইখানে আসতে পারেন। তৃষ্ণার এনার্জি ছিল না, ও আর আমার সাথে আসে নাই, কিন্তু আমার তো আসতে হবে, আপনাদেরকে, আমার প্রিয় দর্শকদেরকে দেখাতে হবে, তাতে যতই কষ্ট হোক। অনেক কষ্ট হয়েছিল সত্যি, কিন্তু ভুলে গিয়েছিলাম যখন আমার দর্শকরা দেখবে এত সুন্দর জায়গা দেখাবো, অবশ্যই তারা অনেক খুশি হবে। এই মিরিক থেকে দার্জিলিংয়ে আসার পথে অনেক জায়গা থেকে কিন্তু দার্জিলিং শহর দেখছেন, এটা বলছিলাম অনেক জায়গা থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে দার্জিলিং শহর।
আর এই সাইডটাতে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। আবহাওয়া ভালো ছিল না, আমার কিন্তু আসলে খুবই আমি চেষ্টা করছিলাম একবার হলেও যদি কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখানো যায়, কিন্তু দুর্ভাগ্য আমার পুরা এই ট্যুরটাতে কিন্তু আসলে ওইখানকার যে আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন, তাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারিনি। কিন্তু প্রিয় দর্শক, এইখান থেকে কিন্তু যে সাইডটাই দেখিয়েছি আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এইখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন যদি আবহাওয়া ভালো থাকে। সেই ক্ষেত্রে আপনি জুন জুলাইতে কিংবা অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর এই টাইমেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এপ্রিল থেকে হ্যাঁ জুন জুলাই মে এইরকম টাইমেও কিন্তু দেখা যায় মাঝে মধ্যে। বেস্ট হচ্ছে জুন জুলাই, আর ওদিকে অক্টোবর সেপ্টেম্বর। বলতে না বলতে আমরা কিন্তু ঘুম স্টেশনে চলে এসেছি, দার্জিলিংয়ের সেই বিখ্যাত ঘুম স্টেশন, ঐতিহ্যবাহী ঘুম স্টেশন, যেখান থেকে আপনারা টয় ট্রেন পেয়ে যাবেন, বিভিন্ন সেই ডিজেল ট্রেন পেয়ে যাবেন। বলছিলাম বাসের কথা, আপনারা কিন্তু বাসে করে কিন্তু সেই দার্জিলিংয়ে আসতে পারবেন, আপনারা এইখান থেকে শিলিগুড়ি যেতে পারবেন। বলছিলাম আমাদের সেই টয় ট্রেন, দার্জিলিং এর বিখ্যাত সেই টয় ট্রেন ছুটে আসছিল আমাদের ওয়েলকাম করার জন্য। এখনো কিন্তু আমরা প্রবেশ করিনি দার্জিলিং শহরে, দেখতেই পাচ্ছেন মনে হচ্ছিল আমাদেরকে ওয়েলকাম করছিল। ছুটে এসেছে সেই বিখ্যাত দার্জিলিং এর টয় ট্রেন। আমাদের দুপুরের খাবার কিন্তু দেখেন এত সুন্দর একটা পরিবেশে বসে কিন্তু আমরা খাচ্ছিলাম। খুব ভালো খাবার ছিল আসলে। থালি নিয়েছিলাম আমরা, সেই চিকেন থালি এবং ভেজিটেবল থালি, খুব ভালো লাগছিল। দার্জিলিং এর খাবার কিন্তু আসলেই সুস্বাদু, খুব ভালো খাবার। আর সবচাইতে যেটা আমার ফেভারিট ছিল দার্জিলিং এর এই আচারটি, দার্জিলিং এর আচারের কিন্তু ফ্যান হয়ে গিয়েছিলাম আমি। এখনো আমার জিভে পানি চলে আসে ওই আচারের, দার্জিলিং এর আচারের কথা যদি আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি, দেখেন গার্ড অফ অনার দিয়ে আমাদেরকে সেই ডিজেল টয় ট্রেনটি আমাদেরকে নিয়ে এসেছে দার্জিলিংয়ে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন বাম পাশে হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ট্রেন স্টেশন। প্রিয় দর্শক, আমাদের এই দার্জিলিং সিরিজ কিন্তু আমরা শুরু করেছিলাম সেই শিলিগুড়ি থেকে। বিস্তারিত প্রথম পর্বে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম, আপনার ওই পর্বটি অবশ্যই দেখে নেবেন এই ট্যুর সম্পর্কে। সেই সাথে সাথে দার্জিলিং আমরা চলে এসেছি এবং এই দার্জিলিংয়ের কি কি আমরা ঘুরে দেখব, কোন কোন স্পটে যাব, কি কি খাবো, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু পরের পর্ব থেকে শুরু হচ্ছে। তো প্রিয় দর্শক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং পুরো দার্জিলিং সিরিজে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন।